আমরা তো প্রশাসনিক একটা অবক্ষয় দেখছি, সাথে সাথে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে। আমরা যেন লাজ লজ্জাহীন হয়ে যাচ্ছি। একজন গিয়ে তার ক্ষতিগ্রস্ত গিয়ে বলছে যে আমি গাড়িটা করে আমার 30 কিলোমিটার দূরে আমার ওয়াইফ মারা গিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে, তাকে নিয়ে যাব, সেখানে গাড়ি ভাড়া ডিমান্ড করছে 7,000 8,000 টাকা। ইভেন অ্যাম্বুলেন্সকেও বলেছে, আমি বাড়িওয়ালার সাথে কথা বললাম, তো অ্যাম্বুলেন্সও 7,000 টাকা চাইছে। মানে সুযোগে যেখানে 1,500 1,1200 1,500 টাকার মধ্যে কাজ মিটে যায়, সে সুযোগ পেয়েছে, সেখানে 7,000 টাকা 8,000 টাকা চাইছে। এবং পথ চলতি মানুষের যে রিয়াকশন হওয়া দরকার, যে একটা বাচ্চা মেয়ে ওখানে বসে কাঁদছে, তার বাবা ছুটছে গাড়ির জন্য, তার ফ্যামিলিকে, স্ত্রীকে, মৃত স্ত্রীকে বাড়ি কিভাবে নিয়ে যাব, সেইভাবে পথ চলতি মানুষও তার দিকে ঘুরে তাকায়নি। এটা সামাজিক অবক্ষয়। এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, এই অসুস্থ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। প্রশাসনিক দায় আমি তো সবসময় বলবোই, কিন্তু সাথে সাথে আমরা সমাজের একজন নাগরিক মানুষ, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আমার পাশের জন বিপদগ্রস্ত আছে, সে কাটা করছে, আমার পাশের জনের মানুষের তার স্ত্রী মারা গিয়েছে, তার মা মারা গিয়েছে, সেখানে গাড়ি ডিমান্ড করছে, ভাড়া চাইছে 8,000 টাকা 7,000 টাকা। এখন দেখার বিষয় যে বা যারা ওখানে অ্যাম্বুলেন্স ছিলেন, যারা এই ডিমান্ড করেছে, অবৈধ ডিমান্ড করেছে, নিশ্চিতভাবে এটা প্রশাসনের কানে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করে। আর এটা কথা বলবো, এই এলাকার যিনি বিধায়ক আছেন, আমি ভিন্ন জায়গার বিধায়ক, এলাকার বিধায়কের কাছে আমার অনুরোধ এটাই, যে ছেলেটি যে পরিবারের মারা গিয়েছেন, আর্থিকভাবে দুর্বল হলেও ছেলে মেয়েগুলো কিন্তু যথেষ্ট মেধাসম্পন্ন। মেয়েটি ক্লাস 9-এ পড়ে, ছেলেটি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরেও আর্থিক দুরবস্থার কারণে আর্টসে কলেজে ভর্তি হচ্ছে। যে এই ছেলেটির জন্য, এই পরিবারের জন্য তাকে এই দিকে নজর রাখতে, যাতে মেয়েটির পড়াশোনা এবং ছেলেটির যদি একটা কোনো রকম ভবিষ্যৎ, কেন আর্থিকভাবে দুর্বল, ছেলেটি যে মারা গিয়েছেন তার স্বামীও কিন্তু সে অর্থে কাজ করতে পারে না শারীরিক অসুস্থতার কারণে। ফলে এই ফ্যামিলিটা ধ্বংস না হয়ে যায়, যাতে ফ্যামিলিটা সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য এলাকার যিনি বিধায়ক মহাশয় আছে তার কাছে অনুরোধ করব, আপনি এটা ভালো নজরে দেখবেন, যাতে এদের ফ্যামিলিটা কোনো রকম ভাবে না ধ্বংস হয়ে যায়।